الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف وخاتم المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان ودعا بدعوتهم واهتدى بهديهم واستنى بسنتهم بإيمان ويقين وحب وخلوص وعاطفة والطموح إلى يوم الدين. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة، أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال: طلب العلم فريضة على كل مسلم. وفي رواية أخرى: على كل مسلم ومسلمة. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الذكر لا إله إلا الله. وقال: أفضل الذكر تلاوة القرآن. وقال: بلغوا عني ولو آية. وقال: الدين النصيحة، إلى آخر الحديث. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. সবাই আমার সাথে পড়েন: اللهم صل على سيدنا وحبيبنا ومولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا عدد كل شيء معلوم لك يا الله. যারা দাঁড়িয়ে আছেন চেয়ারের ব্যবস্থা হচ্ছে, বসেন। আর ভিতরে যারা বসছেন তারা অন্য ভাইদেরকে জায়গা দেন। কিছুক্ষণ কথা হবে, কেউ যদি যেতে চান তো যান, আমার সমস্যা নাই। একজন লোক থাকলেও 1 ঘন্টা কথা হবে ইনশাআল্লাহ। একজন মানুষ থাকলেও 1 ঘন্টা কথা হবে যদি পারি। আর যারা মাইকের আওয়াজ শুনছেন তারা 1 ঘন্টার জন্য আসেন, ভালো লাগবে। আল্লাহু আকবার। অনেক জায়গা আছে, ওই পাশের রাস্তা দিয়ে এখানে এসে বসতে পারবেন 20-30 জন। হরকতে বরকত হবে, হরকতে বরকত হবে। একবারই খালি জায়গা ফুল করে নেই। যারা দাঁড়িয়ে শোনো তো আমাদের ভাই, ওদেরকে জায়গা দেয় আমরা। আল্লাহ, আজকের বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, যেখান থেকে রুহানিয়ত, দাওয়াত ও তালিম, তরবিয়ত, ইসলাহ
ও জেহাদের সূচনা হয়েছিল সেই পবিত্র ভূমি সিলেটের প্রাণ কেন্দ্রে অবস্থিত ফ্রিডম জেনারেল হসপিটাল সংলগ্ন জামিয়া মানারুল হুদা, হেদায়েতের উচ্চ মিনার, এটার নাম হেদায়েতের কি উচ্চ মিনার বাতিঘর হেদায়েতের, সেই মাদ্রাসার বার্ষিক সভা সালানা জলসা এর আহ্বানে সেখানে আসার সুযোগ পেয়েছি। অনেক ব্যস্ততার মধ্যেও গাফলতের মধ্যেও এই সুযোগ করে দেওয়ার জন্য, দাওয়াত করার জন্য মুহতামিমিন মাদারেসের আসাতেজায়ে কেরাম এবং বিশেষ করে হযরত মাওলানা ফয়সাল আহমদ সাহেব যিনি সিলেট নিবাসী আর খাদিমনগর এক মাদ্রাসার মুহতামিম বাণী, সুনামগঞ্জেও ওনার অনেক বড় মাদ্রাসা আছে, আমার মুরব্বী, উনি আমাকে বলছেন যে এখানে আসো। ওনার হুকুম শুনলে আসতে হয়। আর মঞ্চে সভাপতি মুরব্বী উলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইমাম, খতিব, মুয়াজ্জিনগণ এবং এই সমাবেশে উপবিষ্ট সিলেটের প্রবীণ মুরব্বিয়ানে কেরাম, বিভিন্ন শ্রেণী পেশা ও ব্যবসায় নিয়োজিত মুসলিম ধর্মপ্রাণ জনগণ, আমাদের প্রাণপ্রিয় শিশু, কিশোর, তরুণ, যুবক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, অন্যান্য জায়গার শিক্ষার্থী, ছাত্র, আমাদের সন্তান তুল্য, পর্দার আড়ালে অবস্থিত মুসলিম জাতির বহুত সম্মানিত নারী সমাজ ও মাইকের আওয়াজ যাচ্ছে দোকানপাটে, মার্কেটে বসা বা বিশ্রামে তৌহিদি জনতা ও অন্যান্য ধর্মের যারা আছেন সবার প্রতি আমরা এই দাওয়াতি এবং এই ইসলাহি জলসার খেতাব করলাম। দেখেন, আমাদের এই মজলিসগুলি শুধু আল্লাহকে খুশি করার জন্য করা হয়। কেন? শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য করা হয়। এই জন্য আমাদের মধ্যে বড় বুজুর্গ যারা ছিলেন আগের আকাবির, তারা জলসা বড় নাকি ছোট এটা বিবেচনা করতেন না। কোন জায়গায় নিল, কারা নিল, কতজন শুনলো সেটা না, তারা তাদের আওয়াজ আল্লাহকে খুশি করার জন্য বয়ান করে দিতেন। মানুষ যদি নাও শোনে তাহলে আকাশে বাতাসে ইথারে গাছের পাতায় পাতায় লতায় লতায় আল্লাহর জিকিরের মধ্যে সেটা মিশে যাবে। হাজার বছর এই আওয়াজ বান্দাদের কানে আল্লাহ পৌঁছায় দিবেন। একজন লোকের কানে আওয়াজ ঢুকবে, সে রাস্তায় যায়, অটোতে যায়, গাড়িতে যায়, রিক্সায় যায়, খেয়াল করে নাই, কিন্তু আল্লাহ তাআলার বাণী একটা আওয়াজ ঢুকে গেল, একদিন না একদিন তার মধ্যে পরিবর্তন আসবে। না আসুক, মৃত্যুর সময় শয়তান যখন ধোঁকা দেবে তখন এই আলেমের আওয়াজটি তার ঈমান হয়ে তার বুকের মধ্যে আবার গোলাপ ফুলের মতো ফুটে ওঠে। কাজেই ওলামাদের সোহবত বহুত দামি জিনিস। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আলাইকুম, মুসলিম সমাজ তোমাদের জন্য আমি জরুরি করে দিলাম, তোমরা আলেম ওলামাদের সঙ্গে থাকো। ওলামায়ে কেরামের সঙ্গে, কুরআন হাদিসের ছাত্র যারা, তাদের সঙ্গে, যারা 24 ঘন্টা আল্লাহর জিকির করে তাদের সঙ্গে, যারা নিয়মিত নামাজ পড়ে তাদের সঙ্গে, যারা পাক পবিত্র থাকে 24 ঘন্টা তাদের সাথে, যাদের কলবের মধ্যে আল্লাহর জিকির জারি হয়ে যায় তাদের সাথে তোমরা থাকো। আল্লাহ নবী বলেন নাই, আল্লাহ নিজেও বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। আমাকে কি করো? ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আর আমার ভক্ত যারা, মুরিদ যারা, মুসলিহ যারা, ফয়েজ যারা পেয়েছেন, প্রকৃত মুত্তাকি যারা, সেই পীর আউলিয়া, আলেম ওলামা, সুফি, সাদেকিনদের সঙ্গে থাকো, আল্লাহ বলছেন। কারণ কিয়ামতের দিন প্রতিটি মানুষকে তার নেতাকে সহ ডাকা হবে, তাদেরকে ইউদআউনা ডাকা হবে বিইমামিহিম, তোমার লিডারকে তার সাথে নিয়ে আসো। তো যাদের লিডার ক্ষুধাদ্রোহী নাস্তিক, যাদের লিডার মদ পানকারী,
যাদের লিডার তওবা করে নাই, যাদের লিডার কাফের মুশরিকের বন্ধু, যাদের লিডার দুনিয়ার মধ্যে হালাল হারামের তমিজ করে নাই, যাদের লিডারের চরিত্র খারাপ, তাদের সঙ্গে উঠলে লিডারশিপ যেদিকে যায় ওনারা সেদিকেই যাবে। আর যদি কেউ ওলামায়ে কেরামের সঙ্গে উঠে সাহাবায়ে কেরামের কাছে পৌঁছে যাবে। মহব্বত এমন জিনিস, যে জিনিসের দ্বারা আল্লাহ কি করবেন, ফয়সালা করবেন। এক যুবক গ্রাম থেকে আসছে, মদিনার গ্রাম, এসে মসজিদে নববীর মধ্যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ছে। নামাজের পরে সেই ছেলেটা বসা, আল্লাহ রসুল যখন নামাজ শেষ হয়ে বের হয়ে যেতেছেন তখন সে কোনো কথাবার্তা না বলে আল্লাহ নবীর কাছে গিয়ে ওনাকে জড়ায় ধরে ফেলছে। হুজুরও জানেন যে সে শত্রু না, তার ভাবনমন দেখে বোঝা যায় না, শত্রু না, বন্ধু, এবং সে ভক্ত। সে হুজুরকে জড়ায় ধরলো, ধরার পরে বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ নবী বলতেছেন, কি দোয়া করতাম কও, বুঝুন তো। তো বলছে যে আমি, সে খুবই বুদ্ধিমান চালাক যুবক, সে যদি বলতো যে আমাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিয়ে দেন, আল্লাহ নবী বললে আল্লাহ সঙ্গে সঙ্গে বানাই দিত। যদি বলতো যে আমাকে একটা রাজত্ব দেন, আল্লাহ নবীর কাছে তখন 24 লক্ষ বর্গ মাইল রাষ্ট্র। যখন জড়ায় ধরছে তখন কত, 24 লক্ষ বর্গ মাইল এরিয়া ওনার বাছা। আমাদের হলো আধা লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ কত, 56,000। আর ওইটা হলো 24 লাখ বর্গ মাইল। হযরত উমরের যুগে পরিপূর্ণভাবে দুনিয়া জয় করে ফেলছে। ওই যুবক কিছু বোকা আর কি, সাউন্ডটা জানে না, কি চাইতে হয় সে জানে না। এখন বুঝবেন বোকা না ব্যাকল না কি বালা। কয়ে মাই এত কাফিল জান না, হুজুর আপনার সাথে বেহেশতে যেতে চাই। কেমন বুদ্ধিমান, ব্যাকল না বুদ্ধিমান? হুজুর বলেন যে তুমি যে এত বড় জিনিস চাইলা, কি আমল করো, কি আমল করো? তো যুবক বলতেছে, কোনো আমলই পারি না, আপনাকে ভালোবাসি। হুব্বুকা ইয়া রাসূলুল্লাহ, বলে যে আপনাকে মহব্বত করি, আর কোনো আমল পারি না, খালি 5 ওয়াক্ত নামাজ টামাজ পড়ে আর কি, নর্মাল মুসলমান। হুজুর বললেন যে তুমি সুসংবাদ গ্রহণ করো, আল মারউ মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যাকে সবচেয়ে বেশি দিল দিয়ে ভালোবাসে হাসরের দিন তার সাথে থাকবে। ওই মিয়া খুশি না, বাড়িতে গেছে গা। শুধু হুজুরকে একটু ভালোবাসে, আমরা বাসি না, ওনার থেকে বেশি ভালোবাসে। যদি আলেম ওলামা পীর মাশায়েখগণ বাংলাদেশের মুসলিম জনগণের যারা পথ প্রদর্শক তারা বলে যে আল্লাহ রসুলের জন্য তোমার জীবন দিতে হবে, তাইলে আমরা কে কে তৈরি আছি? এই জন্যই আল্লাহ নবী বলে গেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। হে আমার ইমানদাররা, মুখে দাবি করলে ইমানদার হইতে পারবা না। নবীজি বলেন, তোমাদের মধ্যে কেউই পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না যতক্ষণ তার পিতা পুত্র এবং দুনিয়ার সমস্ত মানুষের চাইতে আমি মুহাম্মদকে বেশি মহব্বত না করি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ নবী মুহাম্মদকে নিজের জীবন, নিজের সন্তান, নিজের পিতা ওয়ান নাসি আজমাইন, নিজের নেতা, নিজের মা, নিজের বিবি বাচ্চা সবার চাইতে বেশি মহব্বত না করবা, ততক্ষণ ইমান পূর্ণ হবে না। আমাদের বাংলাদেশের 92% মুসলমান ইনশাআল্লাহ সবাই নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসে।
এটা হলো মহব্বত, আরেকটা হলো খেদমত। আরেকটা কি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন দুনিয়াতে ছিলেন। এর চাইতে আরও উন্নত মানের, আরও মহব্বতের, আরও নৈকট্যের জীবন দিয়ে আল্লাহ তাকে এখন রেখে দিছে। উনি মারা গেছেন, দুনিয়ার মৃত্যু, কিন্তু আখিরাতে তিনি স্পেশালভাবে জীবিত আছেন। ওনার রোজার কাছে গিয়ে কেউ সালাম দিলে আল্লাহ নবী শুনতে পারে, এবং যে ব্যক্তি কবরের কাছে এসে আমার জিয়ারত করলো সে যেন মদিনায় আমি জীবদ্দশায় এসে দেখা করলো। আর দুনিয়ার মধ্যে লক্ষ কোটি ফেরেশতা ছড়ানো ছিটানো আছে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, জাপান, চীন, কোরিয়া, উত্তর দক্ষিণ, অস্ট্রেলিয়া, আমেরিকা, ইউরোপ, আরব কান্ট্রি, মক্কা মদিনা, তুরস্ক, রাশিয়া, ইউরোপের সব দেশ, ইটালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, আর বাংলাদেশ, ভারত, বাংলাদেশের সিলেট, সব জায়গায় ফেরেশতারা চলতেছে। ওনারা দেখে কে দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী বলেন, যখনই দুরূদ শরীফ পড়ে তখন ফেরেশতারা মোবাইল ফোনের চাইতে আরো 1 কোটি গুণ দ্রুত আমার রোজার কাছে খবর পাঠায় দেয়, আল্লাহ অমুকের ছেলে অমুক আপনার উপর সালাম দিছে। তো যে দুরূদ পড়ে তার পিতার নাম সহ নবীজির কাছে পৌঁছানোর জন্য কোটি কোটি ফেরেশতা আছে। আল্লাহর নবী নিজে সব কাজ নিজেই করতেন, নিজের খেদমত নিজেই করতেন। এই ওযু পানি নিজে আনতেন, মেসওয়াক নিজেই কাটতেন, নিজের জুতা নিজে ছিঁড়ে গেলে সোজা করতেন, জুতার ফিতা নিজেই লাগাইতেন, জামা কাপড় নিজেই গায়ে দিতেন। ঘরের মধ্যে যে কাম মহিলাদের কিছু কাজ সাহায্য করে দিতেন। নিজের সন্তান তো ছোট সময় মারা গেছিল, 4 মেয়েকে তিনি কোলে কাঁখে করে বড় করছেন। পুত্রগণকে আল্লাহ আগেই নিয়ে গেছেন। আর নাতি ছিল বেশ অনেক, বেশি আদরের নাতি হলো ইমাম হাসান ও হুসাইন। ওনাদেরকে কুলেও নিছেন, ওনাদেরকে নামাজে নিছেন, মসজিদে তারা গেলে খুতবা বন্ধ করে তাদেরকে কুলে নিছেন। নিজে ঘরে নামাজ পড়ছেন, ওনারা গাড়ির উপর উঠে গেছে। ছোট বাচ্চা 2.5-3 বছর, 3.5 বছর, যতক্ষণ ঘাড়ের থেকে না নামে এতক্ষণ কিন্তু সুবহান রাব্বিয়াল আলা পড়ছেন। যখন আর নামে না তখন একটু হাত দিয়ে কুলের থেকে নামাইয়া আবার দাঁড়াইছেন। কোনোদিন বিরক্ত হন নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজার বাড়িতে একটা কাজের লোক ছিল, নাম হলো যায়েদ ইবনে হারেসা। কি নাম? যায়েদ ইবনে হারেসা। যায়েদ ইবনে হারেসার একটা ছেলে নাম হলো উসামা, উসামা বিন যায়েদ। রাসূলের হলো পালক ছেলের দিকের নাতি। ভাষা বুঝেন না? ওইটা একদিন নাক দিয়া পড়তেছে পানি, সর্দি হয়েছে আর কি, একেবারে সর্দি ঘন হয়ে গেছে, হয় না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাত মুবারক দিয়া ওইটার নাক পরিষ্কার করে দিয়েছেন। তো বিবি খাদিজা কইতেছে যে আপনি হইলেন রহমতুল আলামিন, আল্লাহর বন্ধু, আল্লাহর নবী, এই ছেলের নাক কেন পরিষ্কার করছেন? হুজুর বলতেছেন, যার মধ্যে দয়া আছে, রহম আছে, সে শিশু নাতি অন্য শিশুকেও আদর করবে, এটাই সুন্নত। এইরকম অবস্থায় তিনি ছিলেন। কানা ইয়াখদিমু নাফসাহ, তিনি নিজের কাজ নিজে, নিজের ছাগল, নিজের ভেড়া নিজে ধুইছেন, নিজের কাপড় নিজে সেলাই করে ফেলছেন, নিজের কাপড় নিজে ধুয়ে ফেলছেন। তো মানুষের সবসময় নিজে করলেও কোনো কোনো সময় একটু শরীর খারাপ থাকে না, জ্বর টর থাকে, বেশি ঘুম হয়, আছে না এরকম? একদিন আল্লাহ নবীর মনে চাইতেছে যে আজকে আমার শরীর এত খারাপ, কারণ উনি 27টা যুদ্ধ করছেন, 80টা যুদ্ধের পরিচালনা করছেন। কাফের মুশরিকরা ওনাকে তো হত্যাও করতে চাইছে, আঘাত করে নাই। মাথার লোহার টুপির একটা কোনা ভাঙ্গা ওনার দাঁত মোবারকের মধ্যে ঢুকে গেছে, কাফের আঘাতে 2টা দাঁত সঙ্গে সঙ্গে পড়ে গেছে। ইসলামের জন্য এত কষ্ট করছেন, পা থেকে মাথা পর্যন্ত ইট মেরে মেরে তায়েফের গুন্ডারা ওনাকে আহত রক্তাক্ত করছে, রক্ত পড়ছে, উনি নিজে রক্ত কাইচা কাইচা এটাকে শরীরে মালতেছে। কেন? বলে যে নবীর রক্ত যদি মাটিতে 1 ফোঁটা পড়ে যায় তো
তাহলে দুনিয়া ভূমিকম্প হয়ে ধ্বংস হয়ে যাবে। আর জুতা গিয়া গিয়া রক্ত গিয়া গিয়া জুতার ভিতরে শক্ত হয়ে গেছে। পরে ওনার সঙ্গে যখন খাদেম ছিল যায়েদ ইবনে হারেসা বলে যে জুতা খুলতে চাই, জুতা আর খুলে না। তখন কষ্ট করে জুতা খুলছি, আর হুজুরের সমস্ত শরীরকে পাথর দিয়ে দিয়ে টুকরা টুকরা করে ফেলছি। এত কষ্ট করছেন আমাদের জন্য, আল্লাহর দিনটা আমাদের কাছে দিয়ে যাওয়ার জন্য, যাতে আমরা মানুষের মতো মানুষ হইতে পারি। একদিন অসুস্থ লাগতেছে, উনি মসজিদে আসছেন, নিজের কামরা থেকে বাইর হইয়া মসজিদের উঠানে আসছেন। আসার পরে দেখেন রাত্রে ওনাকে পাহারা দিতেন সাহাবী 2-3 জনে, অনেক আছে ইহুদি নাসারা ওনাকে মারার জন্য। পাহারা দেওয়ার সাহাবী এক বদনা পানি আর একটা মেসোয়াক এনে ওনার সামনে রেখে দিছে। হুজুরের মনটা একটু খুশি লাগলো। এত দূরে গিয়া কুয়ার থেকে, জান্নাতুল বাকির কোনায় হলো কুয়াটা, হযরত উসমান কিনে দিছিলেন এই কুয়া। সেখান থেকে ওনার বাসা থেকে যাইতে এই 300 গজ হবে। বদনার পানির তৈয়ার পাইয়া ওনার মনটা কি হয়েছে, একটু খুশি হয়েছে। পরে বললে দাঁড়াইতেছেন যে এইটা কে দিছে? ওই সাহাবী আড়াল থেকে আসা কয় হুজুর আমি দিছি। তখন তো সেহেরি সময়, আল্লাহ এবং রসুলের রুহানি সাক্ষাতের সময়। তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবেন, মনটা খুশি। এক বন্দা পানি পুরাই দিছে। উনি বলছেন যে আচ্ছা তুমি কি চাও আমার কাছে? যা চাও তাই দেব, বলো। এই সাহাবীও আসিল ব্যাককল। এখন যদি এটা রেকর্ড করে খালি শোনায় যে সাহাবী আসিল ব্যাককল, তাহলে মানুষ আমার বকতো না। রেকর্ডাররা এই কামটা করে, লিখবে কি মৌলানা নদী সাহেব বলছেন সাহাবায়ে কেরাম বোকা। পরে সবাই দেখবে ভিডিও কি 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 আসলে কি বোকা কইছি, সবটা কইলে তো বুঝতো। এরা কাটিং করে, কাটিং। এই জন্য ক্যামেরাওয়ালাদেরকে ভয় পাই। লা ইলাহা কইয়া ছেড়ে দেব, মুহাম্মদ রাসূলুল্লাহ আর বলবে না। যাই হোক, উনিও ছিলেন বোকা, দুনিয়ার বোকা। দুনিয়ার মহব্বতের লাইনে কি ব্যাককল। বলছে যে বলো আমার দিল খুশি হয়ে গেছে, তুমি কি চাও? উনি বলতেছেন মাইয়াতুকা ফিল জান্নাহ, আপনার সাথে বেহেশতে থাকতে চাই। হুজুর তখন তাকে বলছেন যে ঠিক আছে, এটা হবে ইনশাআল্লাহ। শেষে বলছেন আইন্নি বিকাসরাতি সলাত, আইন্নি বিকাসরাতি সুজুদ। ঠিক আছে, আমার সাথে জান্নাতে যাইতে পারো, যাওয়ার জন্য তো তোমারও কিছু তৈরি লাগবে নাকি? কারণ নিজের বাপ চাচা মাও যদি কাফের হয়, মুশরিক হয়, তাহলে নবী নিতে পারেন না, নবী নিতে পারেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতার জন্য উনি দোয়া করছিলেন, আল্লাহ না করে দিছে, তোমার বাপ লাগো কিন্তু তুমি দোয়া করিও না, নাকি? সবর করতে হবে। আল্লাহ শান্তি করে দিবেন ইব্রাহিম আলাইহিস সালামকে। আখিরাতে ওনার দিলের স্মৃতি থেকে, দিমাগ থেকে তার বাপের নামটাকে মুছে দিবে, তাইলে তার কষ্ট হইতো না। একজন যদি নাই জানে যে তার বাবা কই, তাইলে কি ওনার কষ্ট হবে? নাইলে তো নবীগণ, অলিগণ, আমরা জান্নাতে যাইয়া দেখবো আমার ভাই আসে নাই, আমার মা আসে নাই, চাচতো ভাই আসে নাই, আমার মুসল্লি আসে নাই, আমার সাথে হজ করছে উনি নাই, আমার বাড়ির প্রতিবেশী উনি নাই, এরকম লাগবে না? তখন তো জান্নাতে বইয়া বইয়াও কষ্ট পাইব। আল্লাহ বলতেছেন যে তোমাদের মন থেকে ওই লোকগুলিকে মুছে দিও, তাইলে কি হবে না? কষ্ট হবে না। যে মায়ের একটা সন্তান হয়েই নাই, এর লাগে কষ্ট লাগে? হইয়া মারা গেলে কি হয়? কষ্ট লাগে। অনেকের সন্তানাদি মনে করেন 2-3 জন হয়ই নাই, তাহলে এদেরকে চিনে? আখিরাতেও যারা জাহান্নামী বন্ধু সঙ্গী, এদেরকে আল্লাহ মুছাই দেবেন। তাইলে ছেলে না গেলে মার কষ্ট হবে না। এটা হলো আল্লাহর। মন থেকে জান্নাতে মুছবে না, কিয়ামতের হাসরের মাঠেই একজন একজনকে ভুললে ভাগ্যে যাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলেন যে মা সন্তানকে দেখে পলায় যাবে, স্বামীকে রেখে স্ত্রী পালায় যাবে, সর্বনাশ। তারে যে চিনি এটা কইলে বিপদে পড়ব। ইয়া নফসি ইয়া নফসি,
আর জান্নাতে গেলে তো আর মনে রাখবেন না। তখন ওই সাহাবী বললেন যে আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ নবী বললেন যে তুমি একটা কাজ করো, বেশি বেশি নামাজ পড়ে পড়ে আমাকে সাহায্য করো। তুমি নামাজ কমপ্লিট করো, আমি তোমাকে জান্নাতে যাওয়ার সুপারিশ করতে পারবো। নবী নিজের হাতে জান্নাতে দিতে পারেন না, হেদায়েতই করতে পারেন না। নবীর মনে চাইলেও হেদায়েত কার হাতে? আল্লাহর কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ওনার আল্লাহ তাআলা কিভাবে তৈরি করছেন, উম্মতের দরদের জন্য, মানুষের কষ্ট বোঝার জন্য ওনাকে কিভাবে তৈরি করেছেন। নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে সময় ওনার পিতা উনি পেটে থাকতেই মারা গেছেন। সন্তান জন্ম হয়েছে, বাপ নেই। মা যখন 6 মাস 7 মাসের মতো পেটে বাচ্চা, তখন বাবা সফরে গিয়ে মারা গেছেন। বাচ্চা হওয়ার পরে বাচ্চার বয়স 6 বছর, কত? মা বলতেছেন যে আমার স্বামীও নাই, বাচ্চাটা হয়েছে দুনিয়ার চাঁদের মতো সূর্যের মতো সুন্দর, মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা কি সাধারণ শিশু? তো আমার বাপের বাড়ির মানুষকে একটু দেখাই আনি। বাপের বাড়ি হলো মদিনা। কোথায়? মদিনা শরীফ। তো শ্বশুর যে আব্দুল মুত্তালিব, উনি বললেন যে যাও, বেশি দেরি করে না, আমারও তোমার জন্য কি মন খুবই কান্দে, আর নাতি ছাড়া আমি থাকতে পারি না। পিতা নাই তো, দাদাই পালছেন। মদিনা গিয়া কিছুদিন নিজের বাপের বাড়ির লোকজনকে বাচ্চা দেখানির পর উনি ফেরত আসতেছেন মক্কার দিকে। মদিনা থেকে 17-18 মাইল হবে বর্তমানে কিলোমিটার। ওনার মা আমিনার জ্বর হয়ে গেছে। জ্বর হইয়া একদিন পরে উনি ওইখানে ইন্তেকাল করছেন। সঙ্গে কাজের মহিলা ছিল, যদি না থাকতো তাহলে আল্লাহ নবীকে আমরা খুঁজে পেতাম না। মরুভূমি, শত শত মাইল, কোনো মানুষ নাই, পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা চলে যাচ্ছে, তপ্ত বালুর মধ্যেই তো উনি শেষ হয়ে যেতেন। মা মারা যাওয়ার সময় ওই কাজের মহিলা কোনো রকম বালি দিয়ে একটা কবরের মতো গর্ত করে ওনার লাশ মুবারক সেখানে রেখে দিচ্ছে। আর হুজুর আসলাম এত ছোট, মা যে মারা গেছেন আর আসবে না এতটুকু জ্ঞান ওনার নাই, কান্দেও না, কারণ মনে করছে ঘুমায় গেছে। ওই কাজের মহিলার সাথে উনিও ওনার ছোট্ট হাত দিয়া ঠেলে ঠেলে মার কবরে ধুলা দিছে, মাটি দিছেন। পরে ওই মহিলা ওনাকে 250 মাইল দূরে মক্কায় এনে তার দাদারে বুঝাই দিছে, নেন আপনার সম্পদ, আমি তাকে তার মাকে কবর দিয়া এখানে নিয়ে আসছি। অবশ্য বড় হওয়ার পরে আল্লাহ নবী আল্লাহ তাআলার কাছে অনুমতি চেয়েছেন যে আমার মায়ের কবরটা এলাকার মানুষ চিহ্নিত করে রাখছে, উচ্চ বংশের মহিলা। এলাকার লোকেরা কি করছে, পরবর্তীতে একটা কবর দেখে, পাথর দেখে এখানে কি করছে, একটু চিহ্নিত করে আছে। ইস্তাযানতু রব্বি আন আযুরা কবরা উম্মি ফাআযিনা রব্বি ফাআযিনানি রব্বি। আল্লাহ নবী বলেন, আমি নবী হওয়ার পরে একবার আল্লাহকে বললাম, আল্লাহ আমার মাকে তো আমার মনে নাই, ওনার কবরটাতে আমি একটু যাইতাম নি। নবী বলেন, আল্লাহ বলছে যাও। তখন আমি জিয়ারত করেছি। তো 6 বছরের বাচ্চা যখন 8 বছর, তখন দাদা মারা গেছে। ওনার আর শান্তি নাই। জন্মের আগে পিতা নাই, 6 বছরে মা নাই, 8 বছরে কি দাদাও নাই। দাদা মৃত্যুর সময় ওনার আরেকজন ছেলে আবু তালেব, হযরত আলীর পিতা, তাকে ডেকে এনে বললেন, তোমার এই ভাতিজা সবার ছোট ভাই আব্দুল্লাহর ছেলে, দুনিয়াতে এতিম আসছে, 6 বছরে মাও নাই, এখনো আমি যাওয়ার পথে আমি তোমাকে ওসিয়ত করতেছি এই ছেলেকে তোমার সন্তানদের চাইতে বেশি আদর করে পালবা। কাকে বলছেন? চাচারে। তখন এই চাচা চাচি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে পালছেন। এমন আদর করতেন, ওনার নিজের অনেক ছেলে মেয়ে, হযরত আকিল, হযরত জাফর, হযরত আলী,
উম্মেহানি, এরকম ছেলে মেয়ে ভরপুর। সবাইরে বলতেন তোমরা নিজেরা গিয়া ছাগল চড়াও, নিজেরা গিয়া তোমরা গম ধান শুকায় নিয়ে আসো, নিজেরা গিয়া দূর থেকে পানি নিয়ে আসো, কিন্তু তোমাদের ভাইজানকে কষ্ট দিও না। আমার আমার আওয়াজ কম, ভলিউম কমায় রাখো অল্পের মধ্যে। যারা বাইরে তারা পুরুষ যারা তারা মঞ্চে আসেন প্যান্ডেলে, আর আমি দুর্বল বক্তা, এই জন্য আওয়াজ কম। মাইকের দোষ নাই। কার দোষ? আমার দোষ। তো ওনারা এইভাবে চাস্তো ভাইকে আদর করছেন, আদর করে লালন পালন করেছেন। যখন উনি নবী হয়েছেন, নবী হওয়ার পর আবু তালেব ওনাকে পাহারা দিয়েছেন। দুশ্মন আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, তারা সবাই মিলে ওনাকে যখন আটকায়, প্রশ্ন উত্তর করে, কষ্ট দেওয়ার চেষ্টা করে, আবু তালেব সিংহের মতো গর্জন করে ওঠে, আমার বংশের বাত্তি, আমার নিজের সন্তানের চেয়ে প্রিয় ভাতিজা মোহাম্মদের গায়ে একটা আঘাত যদি কেউ করো, তাহলে আব্দুল মুত্তালিবের গোষ্ঠী সবাইকে মিসমার করে দেবে। কারণ কাবা শরীফের তারা মুতাওয়াল্লি, কাবা ঘর, জমজম কুয়া, এগুলি ওনার বংশের। দেখেন এই চাচা হুজুরকে আদর করতেন, কোনো কাজ করতে দিত না। তোমার শরীরের রং এত সুন্দর, তোমার শরীর এত তুলার মতো, আর তোমার চেহারা দুধে আলতা আপেলের মতো, রৌদ্রের মধ্যে গেলে তুমি ঘামিয়া যাও, তুমি কোনো কাজে যাও না, আমার ছেলে মেয়েরা তোমার কাম করে দিবে। একবার বললেন যে আমি ঘরে বসে বসে থাকি, কিছু একটা করতে মনে চায়, আপনার সংসার নিজেরই চলে না, লজ্জা লাগছে আর কি। চাচাকে বলছে যে আমাকে সিরিয়াতে ব্যবসায় নিয়ে যান। এই সময় ওনার বয়স খুব কম, বালক। ব্যবসায় নিয়ে গেছেন। তখন ওইখানকার ইহুদি এবং খ্রিস্টান পণ্ডিত যারা, পাদ্রী, যাজক, রাহেব আরবিতে বলে, তারা সবাই খালি এই কাফেলাকে ফলো করে। বাহিরা নামে এক বড় রাহেব, উনি এই কুরাইশ বংশের তেজারতের ব্যবসার কাফেলাকে একদিন দাওয়াত করছে দুপুরের সময়, গির্জার মধ্যে বড় খানা দিয়া। তখন আবু তালেব তার সঙ্গী সাথী মক্কার ব্যবসায়ী গ্রুপকে নিয়ে ওখানে খানা খেতে গেছেন। যাওয়ার পর সে বলতেছে, তোমাদেরকে তো খানা দেওয়া হবে না কেন? যে আসল মেহমান তাকে তো আনো নাই। আসল মেহমান কে? তখন উনি বলল যে তুমি কেমনে বুঝলা আসল মেহমান আসে নাই? তখন সেই বৃদ্ধ আলেম, পাদ্রী, ইঞ্জিলের তৌরাতের আলেম, সে বলতেছে, তোমাদের সমস্ত কাফেলা আমাদের এলাকা দিয়ে যখন যায়, আমি আমার লোকজন লাগাইছি যে একটা কাফেলা মক্কা থেকে আসবে, এটার মধ্যে আখিরি যুগের নবী থাকবেন। এই কথাটি শত শত বছর আগে আমাদের ধর্মীয় কিতাবে লেখা আছে। সেটার জন্য আমি অপেক্ষা করি, সব সময় কাফেলা দেখি যে কোন কাফেলা ব্যতিক্রম, কোন কাফেলা থেকে কিছু সুগন্ধি পাই জান্নাতের। তোমাদের কাফেলা শত শত মাইল পর্যন্ত আমার লোকেরা খবর দিছে যে এই কাফেলা যখন চলে তখন উপরে মেঘ এবং বৃষ্টিওয়ালারা ছায়া দিয়ে রাখে। আরব দেশের কঠিন মরুর রৌদ্র তাদের গায়ে লাগে না। তখন আমি বুঝতে পারছি এটার মধ্যে শেষ জমানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থাকতে পারে। তখন ওনাকে এক নজর দেখার জন্য আমি তোমাদেরকে দাওয়াত করছি, নাহলে তোমাদের ব্যবসা তো জীবন ভরা করো, যাও আসো, কোনোদিন দাওয়াত করছিলাম? তাহলে বুঝো না কেন? তখন এরা বলে যে আমাদের এই ভাতিজা ও একা একা থাকতে ভালোবাসে, মানুষের হইচইয়ের মধ্যে যায় না, দাওয়াতও পছন্দ করে না। আসলে আল্লাহ ওনাকে খ্রিস্টানের দাওয়াত খাওয়াইতো না, বুঝলেন তো? কয় যে সে একা একটা গাছের নিচে বসে আল্লাহ আল্লাহ করতেছে, আমরা খাওয়াই দাও। তখন সে বিরক্ত হয়ে আর আমরা খাওয়াই দিছি বিরিয়ানি। যা, আসল মেহমান পাই নাই। আর আল্লাহ সেই রাহেব বাহিরার সামনে মুশরিক, কাফের, মজুস
ইহুদি নাসারার টিচার বা পণ্ডিতের সামনে আল্লাহর নবীকে নেন নাই, তার পবিত্র চেহারা, তার পবিত্র পেটের মধ্যে এই ইহুদি নাসারাদের দাওয়াতের খানা পৌঁছে নেই। পরে আবু তালেবকে সে আলাদাভাবে বলল, এটা আপনার আত্মীয় নাকি? হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে। বলল যে তাকে আপনি লোকজন দিয়া মক্কা ফেরত পাঠিয়ে দেন, কারণ সামনে আমার চাইতে বড় বড় পণ্ডিত আছে ইহুদি, তারা শেষ জমানার নবীকে পাইলে ওনাকে হত্যা করবে। কাজে তার প্রাণ কি ঝুঁকিপূর্ণ, রিস্ক। এই জন্য সিরিয়া পর্যন্ত ওনার চাচা ওনাকে নিয়ে যান নাই, ওই বাহিরা রাহেবের কাছ থেকে অন্য 2 লোক দিয়া ফেরত পাঠাই দিছে। বলেন সুবহানাল্লাহ। যে গাছের নিচে আল্লাহ নবী বসেছিলেন সেই গাছটা এখনো আছে সিরিয়ার সীমান্তে। সেই গাছটা এত বড় এবং সজীব সুন্দর। তখন রাহেব বাহিরা বলছিল, এই গাছের নিচে নবী ছাড়া কেউ বসে নাই আজ পর্যন্ত, যত লোক বসছেন তারা নবী। কাজে এই গাছ টিলার উপরে আলাদা জায়গায় গিয়ে তোমার ভাতি যখন বসে আল্লাহ আল্লাহ করে, তাহলে সে যে নবী আর কোনো সন্দেহ নেই। এই ভাতিজা দিনের দাওয়াত দিছেন, কাফের মুশরিক সবাই খানা দানা খাইয়া দাওয়াত গ্রহণ না করে চলে গেছে। তাদের অন্তরকে আল্লাহ সিলমোহর মেরে দিছেন, নবীর দাওয়াতেও তারা ইসলাম গ্রহণ করেনি। তখন আবু তালেবের মৃত্যুর সময় চলে আসছে, নবুয়তের আরো 11 বছর পরে। যে বছর বিবি খাদিজা ইন্তেকাল করেন, সেই বছর চাচাজিও ইন্তেকাল করেন। এই বছরই মেরাজে নেয় আল্লাহ মন শান্ত করার জন্য। এর 2 বছর পরে হিজরতে গেছেন 622 ইংরেজি। 620 ইংরেজিতে আবু তালেব মারা যাইতেছেন, অনেক বয়স, 100-র কাছাকাছি হবে। তখন কাফের মুশরিকরা সবাই আসছে, মক্কা শরীফের মুতাওয়াল্লি মরতেছে। বড় ইরান না, 360 মূর্তি পাহারা দেয়। 360 মূর্তির মুতাওয়াল্লি আর কি? আর হজ করে নারী পুরুষ এক হইয়া, হাততালি দিয়া আর সিটি শীষ বাজায়, শীষ নাউজুবিল্লাহ। এরা আবার সব উলঙ্গ থাকে। কুফরি শিরিক আল্লাহর ঘরের পাশে যেভাবে গিয়ে পৌঁছছে, ঘরের ভিতরে বাইরে মিলায় 360 মূর্তি। আল্লাহ নবী ইসলামের দাওয়াত দিতেছেন, কেউ শুনেই না, আরো মারে ধরে অত্যাচার করতেছে। করে নাই? হযরত বিলালের কাহিনী জানেন না? আমার কান্দা উঠবো দিকে কই না, মন নরম, কথাটা বললে কান্না হবে আর ডিস্টার্ব হয়ে যাবো সম্মেলন। আপনারা বুঝেন তো কেমন রাগ ডাউড়ে। আল্লাহ নবীরে যারা মারে এরা পাইলে এখন কি করতাম? এখনো কিন্তু নাস্তিক মুরতাদ কিছু দুষ্ট আছে, মুসলমানের ঘরেও আছে, মুসলমান ছাড়াও আছে। আল্লাহ নবীকে নিয়ে যদি কটূক্তি করে, বেয়াদবি করে, খারাপ কথা বলে, মুসলমানের উচিত তাকে সরাসরি আঘাত করে মেরালেনি। যেহেতু বাংলাদেশে আইন আছে, আইনকে বলবেন যে বাবা এরকম করছে ধরো। যদি আইন ওলারা না ধরে তাহলে নিজেরাই মেরে ফেলতে হবে। আর অন্য কারণে মানুষকে কিছু করা যায় না, কিন্তু নবীর সাতিম যারা, নবীর দুশ্মন ও গালি দানকারী, তাদের কোনো ক্ষমা নাই। ইসলামী রাষ্ট্র তাদেরকে ক্ষমা করতে পারে না। ইসলামী রাষ্ট্র অন্য ব্যাপারে কি করতে পারে? বদলা দিতে পারে, দিয়ত দিতে পারে, রক্তপণ আছে, কিন্তু সাতেমে রসুলের শাস্তি সোজা মৃত্যুদণ্ড। এটা আল্লাহর হুকুম। তো যখন আবু তালেব মারা যাওয়ার পথে, তখন আল্লাহ নবী ভাতিজা ওনার ঘরে একা একা ঢুকছেন। ঢুকে বলতেছে, চাচা, কাকু, ছোট চাচা তো কি বলে যে আমি তো ইসলামের প্রচার করতেছি 11 বছর, এখানে শত শত লোক ইসলাম গ্রহণ করলো। প্রথম 16 জন, প্রথম তো একেবারে একজন আবু বকর সিদ্দিক, সর্বপ্রথম পুরুষ। যত লোক ঈমান আনছে এখন 200 কোটি, কিয়ামত পর্যন্ত আরো যদি 1000 কোটি হয়, সবার সওয়াব উনি পাবে। কারণ প্রথম ব্যক্তি যিনি কাজ চালু করে, তার জন্য আল্লাহ সবসময় কি করে? সওয়াব দেন। বাসায় ঢুকছেন,
ঢুকে বলতেছে যে হেরা গুহার মধ্যে আল্লাহর ওহী আসলো, জিব্রাইল এসে আমাকে এরকম এরকম চাপ দিলেন, উনি আমাকে কোরআন শরীফের 5টি আয়াত দান করলেন, আমি তো নবী হয়ে গেছি। হযরত খাদিজা বলতেছে আপনি বলার সাথে সাথে আমার মনে তো সন্দেহ নাই, আমি আগের থেকে জানতাম আল্লাহ আপনাকে কিছু দিবে, কাজে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম নারী, ছোট একটা বালক ভাবির সাথে ভাইয়ের সাথে এই বাড়ির থাকে। ওই যে আবু তালেব সাহেবের ছেলে, বয়স 9 থেকে 11 বছর। উনি বলতেছে ছোট বাচ্চা হইয়া ভাই ভাবি সাহেব আর আমার বড় ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যে দাওয়াত দিয়েছেন আমি আলীও এটা গ্রহণ করলাম। কাজের লোক ছিল যায়েদ ইবনে হারেসা, সে বলতেছে সত্য নবীর দাওয়াত পেয়েছি, আমি যদিও কৃতদাস অন্য দেশের লোক, কিন্তু আমিও পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 4 জন প্রথম মুসলমান, একজন বড় পুরুষ, একটা ছোট্ট বালক, একজন নারী আর একজন দাস হইল। পরে হইল 16 জন, পরে হইল 40 জন। 40 জন 16 জন যখন হয়, 40 জনকে পাঠায় দিয়েছেন হাবশা দেশে। এখানে অত্যাচারে থাকুন যায় না, আবু জাহেলের গুন্ডা বাহিনী সামনে পাইলে মারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের নিচে কাটা বিছায় যায় না, সেজদার সময় উটের উজুরি চাপায় যায় না গাড়ির উপরে, চলার সময় টিটকারি মারে, অকথ্য ভাষা গালাগালি করে। আল্লাহ নবী বসা মক্কার ঘরের সামনে, সমস্ত শয়তানের দল ওনাকে গালাগালি করতেছে। হযরত আবু বকর অসহ্য হইয়া একটা জবাব দিয়েছেন, এই তোরা 14 গোষ্ঠী মিলাইয়া ওনার পায়ের দূরে সমান নিতে পারবি না। বনু কুরাইশ বংশের, হাশিমি বংশের সাইয়্যেদ, দুনিয়ার আদম থেকে নিয়ে ওনার বংশ সংরক্ষিত, কোনো মানুষ কোনোদিন শিরিক করে নাই, গুনাহ করে নাই, ওলিয়া আল্লাহদের বংশ, ইব্রাহিম নবীর আওলাদ, হযরত ইসমাইলের সন্তান। তোরা কারা? আল্লাহ নবী বলেন, আহা দুস্থ, তুমি তো সর্বনাশ করছো, তুমি সর্বনাশ করে আছ। কি? যতক্ষণ তুমি চুপ ছিলা হযরত জিব্রাইল তাদের জবাব দিতেছিল, তুমি কথা কইতেই উনি চলে গেছে। জবাব দিও না, জবাব দিও না, যে যা বলে চুপ করে শোনো, মারলে মায়ের খাও, কিন্তু ইসলাম কায়েম করার জন্য আসছি, ধৈর্য ধরতে হবে, নাকি পাল্টা আঘাত করা যাবে না। আঘাতের সময় আরো পরে আইব, জিহাদের আয়াত এখনো নাজিল হয় নাই। নবুয়তের পরে 13 বছর, পরের 2 বছর, 15 বছর কোনো মানুষকে ফুলের টোকাও দেওয়া যাবে না। হুজুরের সামনে আম্মার ইবনে ইয়াসের, যে ইয়াসের বুড়া, ওনাকে মারতেছে, পাও থেকে মাথা পর্যন্ত পাথর দিয়ে সেচ চালায়। আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত দুষ্ট লোক। ওনার ছেলে আম্মার ছোট বাচ্চা 22 বছর, হেরো মারছে। ওনার বিবি সুমাইয়া ইসলামের জন্য প্রথম শহীদ। মহিলাকে মাইরা দইরা অত্যাচার করতে করতে শেষে আবু জাহেল করছে কি, শক্তিশালী 2টা উট ওনার পায়ের মধ্যে বাঁধছে, 2 উট 2 দিকে চালাই দিছে, আর নিজ পেটের মধ্যে সে বর্ষা বল্লম দিয়ে একটা আঘাত করে ওনাকে 2 ফাল্লা করে ফেলছে। আর হযরত বিলাল কি করছে? বিদেশি লোক, আফ্রিকার কালো, মাফ করবেন, আমার একটা দোষ হইল, কথার সময় কান্দা আসে, এই জন্য ওয়াজ করতে পারি না। সে গোপনে গিয়া আল্লাহ রসুলের কাছে ইসলাম আনছে। দারে আরকাম ইবনুল আরকাম, এক সাহাবীর বাড়ি, ওইটার মধ্যে দরজা লাগাইয়া মাটির নিচে বসে বসে মিটিং করতেন সাহাবী। কলিমার সৈন্য সবাই কাছে পৌঁছাই দিত যে এই মিথ্যা দেবদেবী, মিথ্যা পূজা, সূর্য চন্দ্র পূজা, গাছ পূজা, মাছ পূজা, সব কিছুর বদলে এক আল্লাহকে পাইছি আমরা, যিনি আমাদেরকে খালাক, আল্লাযী খালাক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর মূর্তি তো আমরা সৃষ্টি করছি, আমরা বানায় বলতেছি হে আমারে বানাইছে, কতখানি বলত।
সে নাকি স্বাস্থ্য দেয়, সে বিদ্যা দেয়, সে ভাগ্য দেয়, সে গণেশ, সে লক্ষ্মী, কয় না? আর দেবতা কত? 33 কোটি। 33 কোটি কলা কিনে দিতে পারবে না হেক্টরে একটা কলা? সন্দেশ কেউ পারবো? ওখানে 360 মূর্তি ছিল কাবা শরীফের আশপাশের ভিতরে। বিলাল বুদ্ধিমান, বলে যে যারারে আমরা বানাই আল্লাহ বলে দিছে যাদের তোমরা ইবাদত করো তারা কত বড় শক্তিশালী। আমি তো আসমান জমিন, পশু পাখি, নদী নালা, গাছপালা, অক্সিজেন, মানুষের এক একটা শরীর, চোখ, কান, নাক, সব কিছু আমি তৈরি করেছি, আমি আল্লাহ। তোমাদের দেবতারা কি একটা মাছি বানাইতে পারবে? মশা বলছেন একটা মশা বানাইতে পারবে? আল্লাহ বলেন বানাইতে তো পারবেই না। মশা যদি তারা কামড়ায় তাহলে বাগাইতে পারবে না। তাদের খাদ্যের মধ্যে মাছি বসলে হেট করতে পারবো না। পাথরের এটা কি হেট করব? এইটা তোমাদের রব। আল্লাহ বলেন যেমন রবগুলি পচা, এই বন্দাগুলিও খবিস। হযরত বিলালে বুঝে ফেলছে ব্যাপার, যে আমি আসল নবী পাইছি। উনি আমাকে বুকের মধ্যে কলিমা ঢুকাই দিয়েছেন, দুনিয়ার গয়রত হয়ে যাক, আমি ছাড়বো না ইসলাম। এটা বলছে পরে ধৈর্য। আরব দেশের দুপুরের বালু যারা গেছেন বুঝতে পারবেন, 1 ঘন্টা দাঁড়াইলে মারা যাবেন। এখন তো এসি দিয়া থাকে। আর কাবা শরীফ, মদিনা শরীফের মসজিদের মাতাফের তোয়াফের জায়গার মধ্যে এমন পাথর বসাইছে যতই রৌদ্র লাগুক ঠান্ডা থাকে। স্পেন থেকে নিয়ে আসছে পাথর, এটা আরেক কাহিনী, কেরামতি। সেই পাথরের মধ্যে সূর্য তাপ হলে তাপটারে সে মাটি ঢুকায় দেয়, শোষণ করে মাটিতে চালান করে দেয়। উপরে নর্মাল একটু গরম, ঢাকার এই যে সিলেটের রাস্তার মতো, কিন্তু মানুষ পাও পুইরা মরে যায় না। কিন্তু অন্য পাথরে দাঁড়াইতে পারবেন না। এমনও পাথর আছে দুপুরের সময় গরম হয়ে 2-2:30টার সময় মানুষে এটার মধ্যে একটা মগের মধ্যে দুধ রাখলে দুধ বলক উঠে যায়। একটা গোস্ত যদি মশলা মাখায় এটার মধ্যে রাখেন তাহলে চুলার মতো চরচর করে এটা ভাজা হয়ে বুনা হয়ে যাবে। হযরত বিলালকে সেই মাটির মধ্যে নিয়ে শোয়াই রাখছে। খালি শোয়ায় নাই, বুকের উপর 3 মণ না 2.5 মণ না 3টা পাথর দিছে। এর উপরে আবার তার মন শান্ত হয় না, চুলার কয়লা আইনা পিঠে নিচে দিছে, গনগনে কয়লা। আবার যুবকদেরকে বলছে এই পাথরের উপর উঠে নাচানাচি কর। আর ওনার গলার মধ্যে রশি লাগাইয়া সমস্ত মক্কা শহর শেষাইতেছে। অমানবিক অত্যাচার। আর হযরত বিলাল আল্লাহ তাআলার দিকে দিল তাওয়াজ্জু দিয়া চুপ করে বসে রয়েছে। তার শরীরের মধ্যে কষ্ট বেশি লাগেও না, শুধু বলতেছে আল্লাহ আল্লাহ আল্লাহ, আহাদ আহাদ আহাদ, বলে যে এক আল্লাহরে চিনছি, আর কোনো ভয় নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমাইয়াকে যখন হত্যা করে, তার ছেলেকে, স্বামীকে অত্যাচার করে, তখন তিনি তাদের পাশ দিয়া আল্লাহর ঘরে যাইতেছেন, আসতেছেন, ওনার বাড়ির সামনেই। আল্লাহ তাআলা বলছেন যে এখন কিছু করা যাবে না, যত অত্যাচার করুক তোমরা ধৈর্য ধরো, এই ধৈর্যের বিনিময়ে পৃথিবীর সবটা জয় করে দিব। হুজুর বলতেছেন সবরান ইয়া আলা ইয়াসির ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, হে সুমাইয়া, হে আম্মার, তোমরা আরেকটু ধৈর্য ধরো, ঈমান ত্যাগ করো না। যদি ঈমানের জন্য জীবন চলে যায় যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করতেছি তোমাদেরকে নিয়ে জান্নাতের মধ্যে আমি বসে থাকব। আমার সাথে সোফায় বসে জান্নাতের এসির মধ্যে বসে শরবত পান করব। আর বাকি কাফের মুশরিকরা চিরদিন দুনিয়ার 70,000 গুণ জাহান্নামের মধ্যে জ্বলতে থাকবে। ওই সময় পারলে, ইচ্ছা করলে উনি নিজেই এদেরকে পিটাইয়া সোজা করতে পারতেন। কারণ নবীজির সাথে ফেরেশতা ছিল, তার সাথে আল্লাহ ছিলেন, তার নিজের শরীরের মধ্যে 40 জন বাহাদুরের সমান শক্তি ছিল। 40 জন বাহাদুরের সমান শক্তি নবীজির গায়ে, কিন্তু আল্লাহ বলছেন সবর করো,
বিষ খায়া বিষ হজম করেছেন। উনি ওনার চাচার কাছে গিয়ে বলছেন যে আমি ইসলামের জন্য কাজ করি, সব মানুষ আমার কথা শুনে না কিছু ঈমান আনতেছে, চাচা আপনি খালি একবার খালি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর ভাতিজা তুমি আল্লাহর রাসূল, এই কথাটা বলেন। উনি রাজি হয়ে গেছে। মৃত্যুর সময় তো এত ছোট বাচ্চা পালতে পালতে বড় করছেন, উনি নবী, উনি রাজি হয়ে যাইতেই আবু জাহেল এসে ঢুকছে, এই তুমি তোমার চাচারে মৃত্যুর সময় ধোকা দিতেছ। বড় বড় 4-5 জন ঢুকে হযরতকে বাই করে দিচ্ছে, যাও। আবু তালেব বলে, লিডার সারা জীবন এই মূর্তির খেদমত করছেন 360, শেষ জীবনে কি পুলার মতো হিস লাগাইবেন? কথা বুঝেন? এটা ছোট বাচ্চার কথায় ভুল করবা? যে দেবদেবী, যে বড় বড় শয়তান, লাত, উজ্জা, মানাত, হুবল দেবতার তুমি মুতাওয়াল্লি, তুমি আমাদের নেতা, তুমি যদি শেষে আবার হার মেনে যাও, যদি ইসলাম গ্রহণ করো, তাহলে আমাদের বিরাট শরম হবে, তোমারও শরম হবে, আমাদেরও শরম হবে। জাতীয় নেতা, লিডার সাহেব, উনি যদি তওবা করে ভালো হয়ে নামাজ ধরে লায়, তাহলে গ্রুপের ক্ষতি না? গ্রুপের চাপে ওনাকে এমনভাবে ধরছে যে তুমি সাবধান, ছেলের কথা শুনতে পারবা না। তখন এরা আস্তে করে বাইরে হয়ে গেল। হুজুর সাহেব ইসলাম আবার গেছেন চাচার কাছে, গিয়া দেখে কি জবাববদ্ধ হয়ে গেছে। বুঝুন তো কথা? আমাদের বাড়ি কিশোরগঞ্জ, সিলেটের সাথে ভাষা কিছু মিলেনি, জবাববদ্ধ হয়ে গেছে। হুজুর সাহেব ইসলাম গিয়া ওনাকে বলতেছে, চাচা আপনি আমার কথা শুনে খালি উপরের দিকে একটু আঙ্গুলটা দেখান, আর আমার দিকে চাই একটা হাসি দেন, এটাকে দিয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করব। বুড়া করছে কি, সে জবান চলে না, প্যারালাইজ হয়ে গেছে, তবুও মুখ দিয়ে সে আবলায় আবলায় কয় কি, ইখতারতুন নার আলাল আর, ইখতারতুন নার আলাল আর। বলে যে বাবা, এই যে শরম হবে, সব নেতা পোলাপান আইছে, আমার দলের সবার দাবি, তো আমি এই শরমটার চাইতে শরম দিতে চাই না, আমিও শরম পাইতে চাই না, জীবন ভরা মাথা উঁচু করে শয়তানি করছি, এখন শেষে তোমার কথা আমি মানলাম না, দুজকের আগুন রেই বাঁচিয়ে নিলাম। ইখতাতুন নার আলাল আর, মাথা নত করবো না, জাহান্নামে যাবো গা বেড়ার মতো। শুনে হুজুর সাহেব ইসলাম একটা চিৎকার দিছেন, মানুষ এসে করছে যে কি হলো, মনে করছে মরে গেছে। উনি ওনার চাচি টাচি বাকিরা রেখেছে যে তোমরা ওনাকে দেখো, আমি আর নাই। গিয়া জাবালে আবু কুবাইসের উপরে উঠে গেছে মনের কষ্টে। এমন অবস্থা মনে হয় ফিট হয়ে পড়ে যাবে। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, তাড়াতাড়ি যাও, গিয়া আমার বন্ধুরে ধরো, ধরে পাহাড় থেকে নামায় না আনো, আর হেরে অস্থির হইতে বলিও না। আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া একটা আয়াত পাঠিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে মুহাম্মদ, আমার প্রিয় নবী, আমার আদরের নবী, আপনি যাকে চান, পছন্দ করেন, চেষ্টা করেন, তারে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত আপনার হাতে নাই। ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা, যাকে হেদায়েত করার আমি করব। তোমার চাচার হেদায়েত নাই, কাজে কান্দা লাভ নাই, কান্দে কি নাই, লাভ নাই। আরেক আয়াতে বলছেন, লাআল্লাকা বাখিউন নাফসাক, মানুষ ঈমান আনে না, জাহান্নামে চলে যায়, চাচারা ঈমান আনে না, ফুফুরা আনে না, এই জন্য আপনি মনে হয় আত্মহত্যা করবেন, এত কষ্ট লাগে আপনার, কলজা ফাটটা মরে যাবেন, চিন্তা নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, নবীদের কাজ হলো পৌঁছায় দেওয়া। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। বলে যে আপনি মানুষের খালি আমার দাওয়াতটা দেন, গ্রহণ করুক না করুক সবগুলিরে আমি সাইজ করব, আপনার কি নাই, কোনো চাপ দেওয়ার জরুরত নাই। নবী আলাইহিস সালাম চাচারে চেষ্টা করেও পারেন নাই,
আবার আমরা এত দূর জঙ্গলের ভিতরে কেমনে ইসলাম পাইলাম? আল্লাহ দিছেন। কে দিয়েছেন? আল্লাহ। এই যে 40 জন লোক ইথিওপিয়া গেল প্রথম। ইথিওপিয়া মানে লোহিত সাগরের জেদ্দার ওই পারে, আফ্রিকা। সৌদি আরবের সোজাসুজি জায়গাটা হলো হাবশা। হাবশার বর্তমান নাম হলো ইথিওপিয়া। ইথিওপিয়া আশ্রয় নিয়েছেন। আশ্রয় নেওয়া মানুষদের মধ্যে একজন ছিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচতো নানা, মা আমিনা চাচা। ওনার নাম হলো মালিক ইবনে উহাইব। কি নাম? ওহাব থেকে উহাইব। হুজুরের নানার নাম ছিল ওহাব। ওহাব ওহাব না, আমিনা বিনতে ওহাব, ওয়াও হা বা। আর এই লোকের নাম ছিল উহাইব। তো মালিক ইবনে উহাইব তিনি সঙ্গে 3 জন সাহাবী নিয়ে ইসলাম গ্রহণের পরেই চীন দেশে গেছেন ব্যবসা করার জন্য। কোথায়? চীন দেশে। তারা চীনে যাওয়ার পথে যেসব জায়গায় যাইতেন, ওই সমুদ্রের মহাসমুদ্রে যাইতো না, কাঠের জাহাজ দিয়া কাছে কাছে যাইতো। যেমন 200-400 হাত দূরে দূরে মাটির কাছ দিয়ে তারা চীন যাইতেন। ঝড় তুফান হইলে আবার সাইডে এসে যেতেন। আবার 1-2 দিন চলার পরে পাল টাল কিছু ছিঁড়ে যেত, কাঠের তক্তা কিছু ছুটতো, এগুলি কাছে আইসা আবার ঠিকঠাক করে আবার নামতেন। আর সমুদ্রের মধ্যে যে পানি, এটা মানুষ একদিনও খাইতে পারে না। কঠিন লবণ খাইলে এমনি মারা যাবে লবণের পানি খাইয়া। আর একটু কুলি নিলেও আপনার 3-4 মিষ্টি পানি দেওয়া গড়গড়া করলে এই বিষটা যায়। এত খারাপ লবণের ভান্ডার। তো যারা জাহাজে বিভিন্ন দেশে যায় তারা কিন্তু এই দেশ থেকে মিষ্টি পানি নিয়ে যায়। ট্যাঙ্কির মধ্যে মিষ্টি পানি, কলস মটকায় মিষ্টি পানি। মিষ্টি পানি শেষ, আবার জাহাজ ঘুরে আসতে হবে নদীর কাছে। কার কাছে? নদী, কুয়া, টিউবওয়েলের কাছে। তো ওই সাহাবীরা যখন জেদ্দা থেকে ইয়ামন, সানা, হাদ্রামুত, বাহরাইন, পারস্য উপসাগর, ইরান, আবাদান, বন্দর আব্বাস হইয়া দোহা, কাতার পার হইয়া করাচি, করাচির নাম ছিল দেবল বন্দর, গোয়া থেকে ত্রিবন্দরম থেকে শ্রীলঙ্কা, সিংহল দ্বীপ, সেখান থেকে আপনার মাদ্রাস, যেটাকে এখন বলে ভেল্লোর, মাদ্রাস থেকে তারা ভুবনেশ্বরম, সেইখান থেকে চলে আসছেন মংলা পোর্টে সুন্দরবন থেকে। তখন বাংলাদেশের বরিশাল জেলা হয় নাই, যেটা বলতেছি এটা 617 হিজরিতে খ্রিস্টাব্দে 617 সালের কথা বলতেছি। তখন বাংলাদেশের শেষ সীমানা হলো চাঁদপুর। সমুদ্র এই পর্যন্ত জাহাজ এসে লাগতো। নোয়াখালী পরে হয়েছে, পুরা চরাঞ্চল পরে হয়েছে, বরিশাল পরে হয়েছে। এখন থেকে 1400 বছর আগে বাংলাদেশের সীমানা হইল শেষ সোনারগাঁও আর চাঁদপুর। সেখান থেকে চিটাগাং থেকে কক্সবাজার, টেকনাফ পর্যন্ত সেই সাহাবীদের নৌকা গেলে অন্তত 20 বার থামতে হয়েছে। কয়বার? 20 বার। এবং সেখানে বাংলাদেশের সুন্দরী কাঠ, বাংলাদেশের যে সমস্ত কাঠ, ওই আরাকানে ছিল গজারি, এরপরে সেগুন বেশি, এই কাঠ দেয়া নৌকা মেরামত করছেন। আর বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি, মিষ্টি পানি মটকায় ভরিয়া সেই নৌকার জাহাজে উড়াইছে সাহাবীরা। এবং বাংলার মানুষ তখন যেই হোক, কৃষক, জেলে, তাঁতি, মুচার, তারা ওনাদের নৌকাকে ঠিকঠাক করে মিষ্টি পানি দান করছেন। তাদের হাতে ইসলামও গ্রহণ করছেন। তো ইসলাম গ্রহণ করি যে লোক বাঙালি, সে হলো তাবি। সে কি? আমরা যে 92% মুসলমান, তারা কার সন্তান? তাবেঈর সন্তান। এই জন্য 92% মুসলমান এই জঙ্গলের দেশে। আর সৌদি আরব, মক্কা, মদিনা, জেদ্দা, রিয়াদ, ইয়ামন, ইরাক, ইরান, তুরস্ক, মিশর, ফিলিস্তিন, সিরিয়া, জর্দান, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সমস্ত দেশ মিলায়াও মুসলমানের সংখ্যা হলো 10 কোটি। আর আমাদের এই বাংলাদেশের মধ্যে প্রায় 20 কোটি। সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়া,
আমাদের চেয়েতে 1000 গুণ বড় হবে সেই দেশ। 8000 দ্বীপে গঠিত। তাইলে 1000 গুণ বড় দেশের মধ্যে 25 কোটি বেশি, নাকি ছোট একটা ডিব্বার মতো দেশের মধ্যে 15 কোটি বেশি? এই জন্য বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র হলো বাংলাদেশ। সাহাবায়ে কেরাম ইসলাম নিয়ে আসছেন। যখন সাহাবীরা এখানে নামছেন তখন মদিনা শরীফেও আল্লাহ নবী যান নাই। সাহাবীরা নামছেন 617-18 সালে, নবীজি 622 সালে কি করছেন? মদিনায় গেছেন। 32-এ ওনার ওফাত। তো বাংলাদেশের মুসলমান কি পর্যন্ত কোরআন? এই জন্য দুনিয়ার সবচেয়ে বেশি আজান এই দেশে, সবচেয়ে বেশি মসজিদ এই দেশে, সবচেয়ে বেশি মহিলা মাদ্রাসা এই দেশে, সবচেয়ে বেশি বুরকা হেজাব নেকাব এই দেশে, সবচেয়ে বেশি দাড়ি টুপি এই দেশে, সবচেয়ে বেশি হেফজখানা এই দেশে। প্রতিদিন হেফজখানায় 10 লক্ষ কোরআন খতম হয়। প্রতি রমজানে 20 লাখ মানুষ খতমে কোরআন করে। 4.5 লাখ মসজিদে তো হয়েই, অনেক মাদ্রাসায় 2 খতমও হয়, অনেক জায়গায় 3 খতমও হয়। 10 দিনে 1 খতম, জনগণের সঙ্গে 27 দিনে 1 খতম, তাহাজ্জুদের সময় আল্লাহর ওলিরা আরো করে 20 দিনে 1 খতম। আর দুনিয়ার সবচাইতে বড় তাবলিগি ইজতেমা হয় টঙ্গীর মাঠে। এগুলি সাহাবায়ে কেরামের বরকত। এই সাহাবীদের একজনের কবর চীনের ক্যান্টন বন্দরে আছে, 2 জনের, আর বাকি 2 জনের একজনের কবর জানা নাই, বাংলাদেশে হইতে পারে, নাও হইতে পারে। আরেকজন আমর ইবনু আসেম আত-তামিমি ফিরত গেছিলেন। ফিরত যাওয়ার পরে তিনি আবার ইরাক জয়ের যুদ্ধ করছেন, শেষে আফগানিস্তান ওনার দ্বারা জয় হয়েছে। আর এইটা বলতেছি আমি 1500 বছর আগের কথা। কত বছর আগে? 1500। কারণ হিজরতেরই বয়স 1442, আগে আরো 13 বছর আছে না? 1450 ফুল। আর নবীজির জন্ম থেকে ধরলে 1500 বছর, কারণ এর আগে তো 40 আছে। আর আমাদের শাহজালাল সাহেব, উনিও আর এক অলি আল্লাহ পাঠাইছেন, ওনার হায়াত ছিল 120 বছর। কত? 120। জন্ম হইল এমন, লেখাপড়া করছেন গিয়া জালালউদ্দিন রুমির মাদ্রাসায় তুরস্কের কোনিয়া শহরে রুমে। সেখান থেকে আসছেন ইরাক, ওনার মামা আহমদ কবির রেফাই, মামার সাথে বাইগনা। এরপরে আবার আসছেন দিল্লি, দিল্লিতে থাকছেন অনেক দিন, সেখানে নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে দেখা। পরে আসছেন বাংলাদেশের প্রধান রাজধানী গৌড়, যেটা রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকা। আর 2টা রাজধানী, একটা হলো সোনারগাঁও আর একটা হলো গৌড়। শীত বেশি পড়লে এখানে এসে বাচ্চারা থাকতো, আর আমের সময় যাইতো রাজশাহী আম খাওয়ার জন্য। রাজার নাম ছিল লক্ষণ সেন, শাহজালালের আগে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় বাংলাদেশের রাজার নাম ছিল শশাঙ্ক। কি নাম? রাজা শশাঙ্ক। শশাঙ্ক যশোর থেকে ফরিদপুর পর্যন্ত চালাইতো দেশ। আর এইদিকে ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম টেকনাফ পর্যন্ত রাজা ছিলেন রুহামি। কি নাম? রুহামি। এই রুহামি থেকে রোহিঙ্গা। রুহামি আরো আগে ইসলাম গ্রহণ করছে বাংলাদেশে। তখন একদল সাহাবী তাবেঈ আরব ব্যবসায়ী যাইতেছে, তাদেরকে উনি আল্লাহ নবীকে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে একটা তলোয়ার পাঠাই দিয়েছেন। কি তলোয়ার? আর একটা আগরের একটা গাছ পাঠাই দিয়েছেন। আগর কি গাছ? আগরের গাছ, আবার আগরের কষ। ওদ, ওদ হলো আগর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পরিচিত এবং উনি ব্যবহার করছেন ওদ। আর তলোয়ারের নাম ছিল হিন্দওয়ানি, ইন্ডিয়ান। তলোয়ারের নাম কি ছিল? হিন্দওয়ানি। হুজুরের কাছে ছিল, মৃত্যু পর্যন্ত ওইটা ব্যবহার করছেন। আর পাঠায় দিছে আমাদের সিলেটের জঙ্গল থেকে নিয়ে আদা। কি পাঠাইছে? এখন কয়টা বাজে? 11:30 হয়ে গেছে। আচ্ছা, আমাদের মাহফিল তো শেষ, আর মাহফিল প্রশাসনের অনুমোদন 11:30। আমরা অনুমোদনের মধ্যেই শেষ করব। আর শেষ এমনি হইব, আমারই ব্যাটারি শেষ, চার্জ শেষ আমার।
এরা আর ভালো বক্তা পাইল না, আমার আনছে বক্তাতে জানি না। ঠিক আছে, না এমনিও অনেকের মাইকে কষ্ট হয়, অনেকে অসুস্থ রুগী, হার্টের রুগী, অনেকে লেখাপড়া করে, অনেকে ঘুমাইতে চায়, চাকরি করে। এই জন্য অধিক রাত্রে মাইক চালানো এটা আমাদেরও আদবের খেলাফ। তো ইসলামের মধ্যে এরকম নাই। তো আজকের জন্য যারা আশপাশের সবাই আমার একটু মাফ করতেন না, শাহজালালের কথাটা কয়ে শেষ করে দিই। ওনার জায়গাটা আসছি, একটা আলাদা ঘ্রাণ পেতেছি মাগরিবের পর থেকে, সুবাস। আল্লাহর অলিদের নিঃশ্বাস এই অক্সিজেনে আছে। এখানের মাটি ধুলার মধ্যে উনি হাঁটাচলা করছেন, বুঝেন না অবস্থাটা? এটা আলাদা বরকত আছে, বুঝতে হবে, না বুঝলে হবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসেন তখন সেকান্দর শাহর অনুরোধে আসছেন। কার অনুরোধে? সেকান্দর শাহ বাদশাহ। উনি বলে যে বাংলার সবটা জয় করছি, কিন্তু সিলেট জায়গাটা শ্রীহট্ট, এটারে আমরা জয় করতে পারি না, তা আমাদের আর্মি পারতেছে না। হুজুর আপনি শুনলাম বিরাট বুজুর্গ, আপনি একটু দয়া করে দোয়া করে দেন। হযরত শাহজালাল কিন্তু খুব বুদ্ধিমান ছিলেন। উনি বলতেছে যে 3টা শর্ত। কয়টা? একটা হলো তোমার ফাসেক ফাজের দুষ্ট বেয়াদব আর্মি, ওইগুলির নিচে মেজর ক্যাপ্টেন হইয়া আমার লোক যুদ্ধ করবে না। কি করবা? পুরা সেনাবাহিনী আমার আওতায় দাও। বুঝলেন তো? বঙ্গীয় সেনাবাহিনী পুরাটার আমাকে CNC বানাইতে হবে, কমান্ডার অফ চিফ। বলে হুজুর বানাইলাম। আর 2 নম্বর হলো সিলেট জয়ের পরে তোমাদের বাংলার যে এই এজমালি আইন, এটা দিয়ে চলবে না, সিলেটে আমি ইসলামী হুকুমত কায়েম করব। বলে হুজুর তাই দিলাম। 3 নম্বর হলো সিলেটের মধ্যে যদি আমি পছন্দ করি তাহলে সেখানেই আমি বসবাস করব। কাম ফুরাইলে কইবে যে এখন জানগা, হবে না। হযরত শাহজালাল সিলেটের মধ্যে যখন আসেন তখন ওনার বয়স 103, কত? বাকি 17 বছর ছিলেন মৃত্যু পর্যন্ত। উনি কিভাবে আসছেন সব জানেন আপনারা। সেকান্দর শাহকে বলছেন যে ঠিক আছে আর্মি আমার পিছনে রাখো, এগুলির ওযু গোসল করাইয়া তওবা করাইয়া জিকির শিখাইছে। আর ওনার কমান্ডার 360 জন। কয়জন? ওনার সেনাপতি প্রধান সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার, হ্যাঁ, বাঘের বাচ্চা। শাহজালালের মেন ওলি আর প্রধান সেনাপতি কি? সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ আলাইহি। আর 360 জনের নাম আমার জানা আছে। সোহাইলে এমন কিতাবে আছে, আমি এটাকে তর্জমা করে ইনকিলাবে ছাপিয়ে দিছি। 360 জনের নাম অনেকে জানেও না। 360-এর নাম উনি রওনা করছিলেন কিন্তু 13-14 জন নিয়ে ইয়েমন থেকে। পরে সঙ্গে লোক বাড়তে 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 সেই আরব থেকে কিছু, মক্কা মদিনা থেকে কিছু, তুরস্কের শাহজাদা ওনার সঙ্গে আসছেন, ইরাক, বাগদাদ, কাফেলা, বুখারা, সমরকন্দের লোক ওনার সাথে চলে আর মুরিদ হয় আর সাথে সাথে চলে যায়। এবং মুলতান থেকে ওই দিল্লি, এরপরে লাহোর, এইসব জায়গা থেকে বিহার পর্যন্ত, পশ্চিমবঙ্গ, কলকাতা, ঢাকা সব হইয়া বাগদাদি হইয়া শেষে 360। একজনের নাম ছিল চাশনি পীর। উনি নিজে একজন নৃতত্ত্ববিদ, ভূ বিজ্ঞানী ছিলেন। মাটির সাথে মাটি মিলাইতে পারত, আর মাটি স্বাদ নিয়ে বলতে পারতো। চাশনি অর্থ কি? যে চেক করে, মুখ দিয়ে চাখে চাখে, বুঝলেন তো? চাশনি পীর সাহেব, ওনার মামা বলছিল যে চলো তুমি তো যাইতেছ, তোমাকে আমি মক্কার এক মুঠি মাটি দিলাম, বিশ্বের যে জায়গায় এই মক্কার সাথে মাটি মিলবে সেখানে তুমি থাকবা। এই মক্কার মাটি খুঁজতেছে ইরাক থেকে, আফগানিস্তান, পাকিস্তান, সিন্ধু, হিন্দুস্তান, বোম্বাই, মাদ্রাস, অমৃতসর, দিল্লি, এরপরে লখনৌ, মুঘলসরাই, পাটনা, কলকাতা, ঢাকা, রাজশাহী সব ঘুরে সোনারগাঁও এসে সেখান থেকে নৌকা দিয়ে আসছিলেন। সোনারগাঁও থেকে এসে উনি হবিগঞ্জ, সুনামগঞ্জ কোনোখানেই চাশনি পীরে বলে যে না, মিলতেছে না। সিলেট জয় করছেন, গৌর গোবিন্দ পরাজিত হয়েছে আধ্যাত্মিক শক্তিতে।
সুরমা নদীতে আসতে দেখে সব নৌকা উড়াই ফেলছে। শাহজালাল বললেন যে নৌকা নাই, সমস্যা নাই, ওই বাংলা সেনাবাহিনী তা পারতো না, এরা নৌকা ছাড়া কি যাইতে পারবে না, আমার 360 আমার সাথে আসো। ওই আর্মি রাখছেন ওই টাওয়ারের ওই পারে, কোথায়, হুমায়ুন চত্বরের ওই পারে বাংলার বঙ্গবাহিনী, আর সাথে 360 সুফি বুজুর্গ, সাথে তলোয়ার তসবি নিয়ে জায়নামাজ বিছাই দিচ্ছেন। এই 4-5 জন করে খাড়িয়ে পারো। জায়নামাজের মধ্যে 5-6 জন দাঁড়াইতো, উল্টাভাবে উজান বায়া নৌকা এই পারে ভিড়ছে, আল্লাহু আকবার করে নেমে গেছে। জায়নামাজটাই শক্ত হয়ে গিয়া 360 জনকে পার করে দিছে। পার করার পরে এই গৌরগোবিন্দের কেল্লা এখান থেকে একেবারে 600 গজ হবে, এটার সামনে আসছেন। আসার পরে কয় সর্বনাশ, নৌকা ছাড়া যেটা পার হয়ে গেছে এরা তো রোকা যাবে না। জায়নামাজ দিয়া লোক পার হয়ে যায়। প্রথমে গেছেন বুরহানুদ্দিনের বাড়িতে, তোমার ছেলেকে হত্যা করেছে গৌরগোবিন্দ, এই জন্যই আমি আল্লাহ রসুলের এলহামি নির্দেশে সেনাবাহিনীতে যোগ দিয়ে আসছি, সাধারণ আর্মি না। বুরহানুদ্দিন কাইন্দা কাইটা, হুজুর আমি দিল্লি বাদশাকে বিচার দিছিলাম, দিল্লির বাদশাহ সেকান্দর শাহকে বলছে 1 বছর 2 বছর চেষ্টা করে হয় না, আপনি কই থেকে আসছেন? শাহজালাল বলল যে আল্লাহ আমাকে পাঠাই দিছে এই চিরদিনের জন্য সিলেটকে জয় করে দেব। বুরহানুদ্দিন পথ দেখাইয়া নিয়ে আসছে গৌরগোবিন্দের সামনে। কেল্লা বন্ধ, জঙ্গলের মতো জায়গা, এখানে কোনো মানুষ নাই। আর রানী হইল জয়ন্তিয়া, কে? জয়ন্তিকা রানী, আর হের বান্ধবী, আর হে হইল গৌরগোবিন্দ। তখন ওইটা আরেক রাজ্য, জয়ন্তা রাজ্য, আর শ্রীহট্ট আলাদা রাজ্য, এক না কিন্তু, কিন্তু বাহিনী ওখান থেকে আসে। শাহজালাল বললেন যে আচ্ছা জোহরের ওয়াক্ত হয়েছে, আজান দাও। তো একজন আজান দিলেন, আজানের শব্দে তার প্রাসাদে ভূমিকম্প শুরু হয়ে গেছে, হইয়া প্রাসাদের প্রধান ফটক ভেঙে পড়ে গেল। পরে উনি বললেন যে নামাজ পড়ে নাও, 2 রাকাত নামাজ। এই গৌড়ের সামনে যে রেজিস্ট্রারি মাঠ আছে না, আর দরগার সামনে এইখানেই পড়ছেন, আলিয়া মাঠ, সেই রোডের উপর নামাজ। এখন থেকে 800 বছর আগে কথা, 800 বছর আগে, 1-2 দিন না। নামাজের পরে বাদশাহ বলতেছে তাদের রাত জ্যোতিষী যে হিন্দু সাহেব, যে এইটা কি করা, কয় এটা এরা তো ফিরান যাইতেছে না, তবে একটা পরীক্ষা আছে, এটা দিলে ভাগ্যে যাবে, পারবে না। কি? যে বিরাট কয়েক মন ওজনের একটা ধনুক আছে, ধনুকের মধ্যে টান দিয়া তীর লাগাইতে পারে, যদি এরকম কোন লোক যদি থাকে তাহলে আসো। আবার তাদের হিন্দু শাস্ত্রের জ্যোতিষীদের লেখা, যে ব্যক্তি এই তীরের মধ্যে স্বর সংযোজন করতে পারবে তার হাতেই সিলেটের পতন হবে। শাহজালাল 2 রাকাত নামাজ পড়িয়া বলতেছে, এই সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার যাও, বিসমিল্লাহ। 40 জন বীর বাহাদুর একটার উড়াইতো এরকম শক্ত। এটা গেটের সামনে রাখা, শ্রীহট্ট রাজ্যের জঙ্গি নমুনা আর কি। হযরত নাসিরউদ্দিন সিপাহসালার ধুলা নিয়া বিসমিল্লাহির রহমানির রহিম, এটা হাতে বাম হাতে উড়ে আছে, বাম হাতে উড়ে 2-3টা ঘোরান দিছে। এরা যাওয়ার জন্য পিছনের গেট দিয়ে তৈরি হয়ে গেছে, বলছে যে আর উপায় নাই। তখন গৌরগোবিন্দ, তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবাই পিছনের দিক দিয়ে জয়ন্তার জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর গৌরগোবিন্দ সে বলতেছে যে ওনাদের কাছে ধরা দেওয়া যাবে না, তবে আমি দেখতে চাই যে এটা পারিনি। তখন এটার মধ্যে এমনি টান দিয়ে কর 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 শব্দ হইতেছে, তীর লাগাই ফেলছে উনি। লাগাইয়া পরে বলতেছে যে এখন লাগাইছি, এখন ছাড়বো তীর। তখন সবাই বলে ছাড়েন। উনি এখান থেকে তীর ছাড়ছে, সেটা কই যে গেছে আর পাওয়া যায় না, এত দূর চলে গেছে। তখন গৌরগোবিন্দ নিজেই তার প্রাসাদ থেকে ছেড়ে পিছনের দিক দিয়ে চলে গেছে। জঙ্গলের ভিতরে গিয়ে তারা পলায় গেছিল। তাদের বংশধর কিছু উপজাতি হিসাবে এখনো জঙ্গলে আছে, আসামের ভিতরে, মেঘালয়ের ভিতরে। হযরত শাহজালাল
সমস্ত সিলেট অঞ্চলকে 12টি ভাগে ভাগ করছেন। এই 12টা ভাগে কাজী এবং মৌলানা মুন্সি নিয়োগ দিয়া ইসলামী শরীয়ত সম্মতভাবে সিলেট পরিচালনা করছেন। আর 17 বছর ছিলেন এই শাহজালালের দরগার নিচের জায়গাটায়, নিজের কাপড় নিজে বয়ন করে পড়তেন সুতা কাইটা, যাতে কোনো হারাম মিশ্রিত না হয়। কোনো মানুষের ঘরে এক বেলা খানা খান নাই, নিজের 2-3টা গাভী পালতেন। সেই গাভীগুলিও উনি মানুষের খেতে যাতে না চড়ে এই জন্য মালনি ছড়া বাগানের মধ্যে চড়াইছে, ওইখানে জঙ্গলে, যেখান থেকে লাকড়ি তোড়ে আনে না, লাক্কাতোড়া মানে লাকড়ি তোড়া পাহাড়। শাহজালালের জন্য রান্না করার জন্য সেখান থেকে লাকড়ি আনতো, যাতে জনগণের লাকড়ি না হয়, ওইগুলি খুদাই জঙ্গল। এরপরে শাহজালাল সাহেব নিজের দুধ, গাভীর হালাল দুধ খায়, একদিন রোজা একদিন ইফতার, একদিন রোজা একদিন ইফতার, এভাবে 17 বছর ছিলেন। আর উনি ছিলেন মুজাররাদ, মানে যিনি বিয়ে শাদী করে নাই। তো বাদশাহ সেকান্দর শাহ, সে তার মনের মধ্যে খুব একটা যে এই লোক জয় করলো, আমি বোকা হয়ে গেলাম, আমার সেনাবাহিনী ফালতু, উনি আবার উল্টা আমাদের দেশে হামলা করে কিনা, এই জন্য সে পাহারা দিত শেরপুর ব্রিজেরই পারে হবিগঞ্জ। ওই পাহারাকে লাইট থেকে বাগানোর জন্য সৈয়দ নাসিরুদ্দিন সিপাহ সালারকে ওখানে বাড়ি করে দিছে। লস্করপুর, কোথায় লস্করপুর, সৈয়দ আসেনি কিছু, এবং মুরার বন্ধে ওনার কবরও হয়েছে। এই জন্য সিলেটে যাতে বাংলার আর্মি ঢুকতে না পারে, এই মুসলিম রাষ্ট্রকে, এই জন্য ওইখানে কিন্তু নাসিরুদ্দিন সিপাহ সালারের বংশধর, বুঝেননি, রাষ্ট্রের পাহারা, লাস্ট বর্ডার। হযরত শাহজালালের কাছে, লম্বাটা শেষ করে ফেলি, বলতে তো সারা রাত শেষ হয়ে যাব। হ্যাঁ, পরে আবার প্রশাসনে করব যে আপনারা কথা শোনেন না। এমনিও একটা টাইম আছে, তো এটা রক্ষা করা উচিত। জি, তো হযরত শাহজালালকে বিয়ে শাদী করানোর জন্য বিক্রমপুর থেকে একজন মহিলাকে, খুবই বংশ ভালো, সুন্দরী, পিতামাতা চাচাবাস্তিতে সব সহ 4 নৌকা দিয়ে পাঠাই দিছে বাদশাহ সেকান্দর শাহ। 4 নৌকা এসে ভিড়ছে মেঘনা থেকে কুশিয়ারা, সুরমা, এসা ওনার দরবারে আসছে। এসে বলতেছে যে বাদশার চিঠি, সিকান্দর শাহ। কার চিঠি? যে হযরত, আপনার জন্য বাংলাদেশের সবচেয়ে উত্তম আখলাক, সুন্দরী, ভালো বংশের গোষ্ঠী সহ পাঠাই দিছি, আপনি দয়া করে বিয়ে করেন। বাদশাহ বলতেছে, বাদশাহ হুজুর তখন খুব রাগান্বিত হইলেন যে আমি তো বললাম যে আল্লাহ ছাড়া আর কোনো চিন্তা আমি করি না। তো সে চেষ্টা করতেছে আমাকে তার কোনো আত্মীয় দিয়া বিয়ে করাইতে, যাতে জামাই বানায়া ওনাকে কি করে, ডিস্টার্ব করে, দখল নিতে চায় আর কি। মেয়ে দেয় না, সিলেট রাজ্যের মধ্যে একটা মেয়ে দিলে তো জামাইয়ের সম্পত্তি পাবে নাকি। তখন তিনি বললেন যে আমার খাদেম ইউসুফ, মনে রাখবেন এখানে খাদেম বংশ, এরা তো জানে না হেদের করতে গাইছে, আমার খাদেম ইউসুফ তুমি বিয়ে করে ফেলো, বাচ্চা কাচ্চা হবে, তোমারও খেদমত করবে, আমারও খেদমত করবে। এই কথাটা বলছিলেন, তোমারও খেদমত করবে, আমারও খেদমত করবে। ওনার সাথী হাজি ইউসুফ এই মেয়েকে বিয়ে করেন, এবং তাদের বংশধর হল এই সারে কওম গোষ্ঠী। বুঝে আসছে? কারণ 400-500 বছর আগে থেকে এরা এখানে আছেন, এখনো যারা খাদেম, খাদেমের গোষ্ঠী খাদেমনগর, আবার দরবারের আশপাশেও কি তারা আছেন। শেষ কথা, হযরত শাহজালাল কেন বিয়ে করলেন না, এই জন্য আবার সে 2 জন পুলিশ পাঠাইছে। সেকান্দর শাহ পুলিশ, বুঝলেন না, ডিআইজি টিআইজি আর কি, আইসা বলতেছে হুজুর উনি এত বাছাই করিয়া ওনার আত্মীয়র মধ্যে, গোষ্ঠীর মধ্যে একটা মেয়ে দিল, আপনি বিয়ে না করিয়া খাদেমকে করাই দিয়েছেন। উনি বলল যে আমার খাদেম তো বাদশাহ থেকে উত্তম। তখন সে বলে যে না, আপনি বিয়ে না করায় বাদশাহ খুব মাইন্ড করছে। তখন হযরত শাহজালাল ইবাদতের মধ্যে ছিলেন, খুব ওয়াজ দিয়ে এসে গেছে, আল্লাহর জিকিরের মধ্যে ছিল, তো হঠাৎ করে জবান দিয়ে একটা রাগ হইয়া একটা কথা বাই করছেন।
উনি বলছেন যে সিকান্দর শাহ আমাকে দুনিয়ার মধ্যে ডুবাইতে চায়, সে নিজেও তো ডুবছে, বাদশাহীর মধ্যে সেও কি ডুবে গেছে, আমাকেও কি দুনিয়া সংসারের মধ্যে সে ডুবাইতে চায়। যখন তিনি এই কথাটা বলছেন তখন সোনারগাঁও বুড়িগঙ্গা নদীর মধ্যে বাদশাহ বেড়াইতেছিল বিকালবেলা, তৎক্ষণাৎ নৌকা ডুবে সিকান্দর শাহ মারা গেছে। বাংলা শাসকদের ইতিহাস পড়ে দেখেন, হিস্ট্রি অফ সোশ্যাল অ্যান্ড ইকোনমিক্যাল হিস্ট্রি অফ মুসলিম বেঙ্গল পড়েন, ডক্টর মোহার আলীর, ডক্টর স্যার এম এ রহিমের বাংলার সামাজিক ইতিহাস, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল ইউনিভার্সিটি আছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ে গিয়া বাংলাদেশের বাদশাদের ইতিহাস পড়েন। সিকান্দর শাহ পানিতে ডুবিয়ে মরে, এই মৃত্যুর কারণ হলো শাহজালালের পেরেশানির বদুয়া। তখন তিনি 4 লাইন কবিতা বলছেন, এই কবিতাটাই ওনার আছে, ওনার কোনো লেখা জিনিস কোনো বক্তৃতা পৃথিবীতে পাওয়া যায় না। শাহজালালের 4টা লাইন কবিতা দুনিয়াতে পাওয়া যায়। এটাও আবার মরক্কোর একজন পর্যটক ইবনে বতুতা, তিনি ওনার সঙ্গে দেখা করে এই কিতাবের পাতাটা নিয়ে গেছিলেন, সেটা লন্ডনের মধ্যে ব্রিটিশরা রাখছে, সেই লন্ডন থেকে এটা এনে পরে আরবি করছে, আরবি থেকে বাংলা হয়ে এখন আমাদের হাতে আসছে। শাহজালাল বলছিলেন যে আমার বন্ধুরা তোমরা বলো একটা ব্রেনের মধ্যে কয়টা ব্রেন মস্তিষ্ক থাকে, একটা মাথায় কয়টা ব্রেন থাকে, তোমরা আমাকে বলো যে একটা অন্তরের ভিতরে কয়জনকে জায়গা দেওয়া যায়। যে অন্তর পরিপূর্ণ আল্লাহকে দিয়ে দিছি, এটা সাইডে দিয়ে আবার বিবি বাচ্চা কোথায় রাখবো? যে মাথা সম্পূর্ণ 120 বছর যাবৎ আল্লাহকে দিয়ে রাখছি, সেটার ভিতরে আমি দুনিয়াবি চিন্তা কেমনে জায়গা দেব? এটা হলো ওনার কবিতা। উনি মারা গেলেন, মারা যাওয়ার পরে ওনার আস্তানা যেখানে, এর কাছেই ওনাকে দাফন করা হইল। এবং এই শাহজালালের দরগা, এই দেশ থেকে শিরিক, বেদাত, কুফরি এবং অবিচার, জুলুম, অন্যায়, অত্যাচার নিঃশেষ করার জন্য উনি আসছিলেন। এই জন্য বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিকভাবে রাজনীতির পরিচালনা, ইসলামী রাষ্ট্রের নমুনা, এই জিনিসগুলি ওনার হাতে তৈরি, যে সবাই ওনাকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা করবে। কিন্তু ওনাকে পূজা করেন যাব? উনি তো আল্লাহ ছাড়া অন্য পূজা মেটানোর জন্য আসছেন। কাজে হযরত শাহজালালের পূর্ণভূমি এই জায়গায় আমরা আসতে পেরেছি, খুব খুশি। শেষ 2 লাইন বলি যে বিদেশি পর্যটক যেখানে আসছিলেন ইবনে বতুতা, উনি মরক্কো থেকে সারা পৃথিবী ঘুরছেন। উনি বলে যে আমি শুনলাম একটা বড় বুজুর্গ আছেন শাহজালাল, ওনার সঙ্গে দেখা করার জন্য আমি বাংলার সিকান্দর শাহর পুত্র গিয়াসউদ্দিন আজম শাহ, 1408 সালে মৃত্যু, এর আগের বাদশাহ, তাকে আমি বললাম যে আমাকে একটু সিলেট পৌঁছায় দাও। সিলেট নৌকা দিয়ে আসছি সুরমা নদীর তীরে, আসার পরে দেখি 2 জন বুজুর্গ আমার জন্য দাঁড়ায় রয়েছে। পরে বলতেছে যে ভাই আসেন, আপনি কি আরব দেশ মরক্কো থেকে আসছেন? জি। আমাদের হযরত শাহজালাল আপনার কথা বললে আমাদেরকে পাঠাইছে ইস্তেকবাল করে নিয়ে যাওয়ার জন্য। সে বললো যে আমি আশ্চর্য হয়ে গেলাম যে দুনিয়াতে কেউ জানে না আমি আসতেছি, আর উনি সিলেটের মধ্যে জঙ্গলে বসে কেমনে বুঝলেন? পরে বললো যে আমি ওনার সঙ্গে দেখা করতে গেলাম, গিয়া দেখি একটা গেঞ্জি জুব্বার মতো নিজের হাতের তৈরি করা, আর উনি রোজা, আর ইফতারি করছেন, নিজের গাভী নিজের দহন করছেন, সেটা দিয়া। আমাকে 3 দিন রাখছেন মেহমান, 3 দিন মেহমানদারি করলেন, খাওয়াইলেন, খুব আদর করলেন। যাওয়ার দিন ওনার শরীরের মধ্যে একটা সুন্দর হরিণের চামড়া টামড়া দিয়ে বানানো, লেস টেস ঝালর লাগানো একটা সুন্দর জ্যাকেট, সদরিয়া। ওই আবদুল্লাহ যে ইবনে বতুতা, উনি বলতেছে আমার মনের মধ্যে একটু লোভ লাগলো, যদি আমার এটা দিতেন। হযরত বলতেছে যে এটা তুমি চাইও না, এই জামাটা তোমার না। তখন বললো যে আমি যে চিন্তা করছি এটা বুঝলো কেন? পরে বলছে যে আচ্ছা দোস্ত, তাকে আগে দাও। আর এই জামাটা চীনে আমার একজন দোস্ত আছে, কুতুব। আমি তো হইলাম বঙ্গ, ভারত, আসামের কুতুব, চীন দেশের কুতুব হইলেন বুরহানুদ্দিন, তার জন্য এই জামা।
তুমি এইটা তাকে পৌঁছাই দিবা। তখন এই ইবনে বতুতা বলেন যে এই কুট সাথে নিয়ে আমি রওনা দিলাম সিয়াম, থাইল্যান্ড যাকে বলে, মিয়ানমারের পরে বার্মা, থাইল্যান্ড, একটা মালয়েশিয়া পর্যন্ত, জায়গাটার নাম সিয়াম। ওই দেশে যাওয়ার পরে এক জালেম বাদশা রাস্তাতে মিছিল করে যাইতেছে, তার লোকজন বহর নিয়ে আমার গায়ে কুট দেখা খামছায়া কুট খুলে নিয়ে গেছে। সে ছিল খ্রিস্টান। তখন ইবনে বতুতা বলে আমার মন খুবই খারাপ, একটা হুজুর আমাকে এটা দিছেন, আরেকজনকে দেওয়ার জন্য চীনের পথে এটা চিন্তা হয়ে গেছে, এর থেকে আমার দিয়াল তো। তাইলে আমি কুটের না গায়ে দিয়া কি করতাম, পুটলার মধ্যে রাখলে আমাকে আর দেখতো না, আমি অন্যের দেখে কয়েকদিন গায়ে দিছি। তখন উনি বললেন যে আমি মাস 2 মাস 2.5 মাস পরে চীনের গভীরে মুসলমানদের এক খানকায় গিয়া শেখ বুরহানুদ্দিনের কাছে গেলাম। গিয়া দেখি প্রশাসনিক পদে আছেন, তারা এই বইটা পড়েন, শাহজালালের ইতিহাস। আর দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, আনোয়ার হোসেন চৌধুরী, ওনার লেখা আছে। আর মুসলিম সাহিত্য সংসদের মৌলভী নুরুল হকের লেখা আছে, ঠিক আছে? ওনাদের লেখা পড়বেন, প্রবন্ধ শাহজালালের প্রকৃত ইতিহাস। এরপরে উনি গিয়া ওই শেখের কাছে গিয়ে হাতে চুমা দেওয়া কইতেছে, হুজুর এই কুট পাইলে কই? উনি বলল যে দেখো, আল্লাহর কুতুব এই কুট তৈরি করে ওনার কুতুবিয়তের দায়িত্ব আমাকে দিছেন, তো যেই নিয়ে যাক, রাজা বাদশাহ ছিনতাই করলেও আমার তকদিরের ফায়সালা কোনোদিন রদ করতে পারবে না। ওই বাদশারই বিভিন্ন মাধ্যম হয়ে এটা আমার হাতে পড়ছে। ইবনে বতুতা বলল যে আল্লাহু আকবার, এটা তো তাইলে দেখা যায় আল্লাহ তাআলার ফায়সালা, পথের মধ্যে কোন সম্রাট, রাজা, জালেম সেটাকে কি ফিরাইতে পারবে না। তখন ইবনে বতুতা বলল, উনি আমাকে বললেন, শেখ বুরহানুদ্দিন চীনের, বললেন যে তোমার যে শায়েখের সঙ্গে দেখা করে আসছো, তিনি এই কিছুদিন আগে মারা গেছে। শাহজালালের মৃত্যু সংবাদ চীনে বসে ওনাকে দিচ্ছেন বুরহানুদ্দিন। এগুলি হলো আল্লাহ তাআলার বান্দাদের যোগাযোগ, আল্লাহর কুদরতি মোবাইল, কুদরতি কি বলে এই নেটওয়ার্ক, ভিডিও, এগুলি চালু আছে, কাশফ, কারামত। আর হযরত শাহজালাল এখানে যতদিন ছিলেন, প্রত্যেক হজের 5 দিন ওনারে পাওয়া যেত না। হজের 5 দিন উনি নাই। ঐতিহাসিকরা বলেন যে আল্লাহ তাআলা, উনি সেজদায় থাকতেন, ওনার সেজদার নিচে পৃথিবীটাকে ঘুরাই ফেলতো। সেজদা থেকে উঠে দেখতেন কাবা শরীফ, ওখানে তওয়াফ করে 5 দিন হজ করে 6 দিনের দিন সেজদার হালতে নিচের মাটিকে আল্লাহ ঘুরাইয়া তাকে সিলেট এনে দিছে। আর সিলেটের মাটির চাইকা চাষনি পেরে বলতেছে যে এটা তো মক্কার মতো লাগে। শাহজালাল বলেন যে ঠিক আছে, এখানেই থাকবো। এই মক্কার ছোট ভাই, মক্কার ছায়া, শেডো অব মক্কা, শাহজালালের পূর্ণভূমির মধ্যে অন্যায়, অশ্লীলতা, অপরাধ, এগুলি কিছু কমান আপনারা। আর সব মানুষকে বলেন যে মদিনা মক্কাবাসীর মতো আমরা কি করব, ইমানের উপর থাকবো। দেখেন ওই যে 12 ভাগ করছিল, 12 ভাগের মধ্যে কিন্তু 10, 11 জন, 12 জন শায়েখ হুসেন আহমদ মদনী নিয়োগ করে গেছেন 800 বছর পরে। আর সেই অঞ্চলগুলি এখনো দিনের দিকে মাইল, কাটিয়া বলেন, কৌরিয়া বলেন, হরিপুর বলেন, আছে না এরকম? যে শায়েখের যে এরিয়া, সেখানে কিন্তু আরেক রঙের দিনী ফেজা পরিবেশ আছে, গুনাহ কম আছে, পর্দা এখনো আছে। সেই জন্য যতই লন্ডন বিদেশ থাকুক, সিলেটি লোকদের কি মন ধর্মের দিকে। এখন শেষ একটা দোয়া করবেন শায়েখ, এই শেষ মুনাজাত করে আপনারা বিদায়। কয়েক মিনিট কথা বেশি হয়ে গেছে, এই জন্য প্রশাসনের কাছে আমরা দুঃখিত। আর তারা যে অনুমতি দিয়েছেন এই জন্য আমরা শুকরিয়া জানাই, ধন্যবাদ জানাই। যারা দিনের জন্য এক কদম আগে আসে তাদেরকেও আমরা খুশি। আর আপনারা যে এখানে এতক্ষণ শুনলেন এই দুর্বল ভাঙ্গাচোরা বয়ান, আপনাদেরকে আল্লাহ কবুল করেন। যে কথাগুলি বললাম সেই কথাগুলি আমাদেরকেও কি আমল করার তৌফিক দান করেন। দোয়া।